পাহাড় এবং সমুদ্র নিয়ে বাঙালির রোমান্টিসিজম চিরকালের। কিন্তু এই পাহাড় সমুদ্র ছাড়াও বাংলার কবি সাহিত্যিকরা আরও একটি জায়গা নিয়ে বহু রচনা করে গেছেন, যে জায়গা ইতিহাসের বহু প্রেম থেকে যুদ্ধ অনেক কিছুরই সাক্ষী। আরে সবাই ধাঁধায় পড়ে গেলে নাকি? না না, ধাঁধায় পড়ো না। আমি বলছি বাংলার সুদূর বিস্তৃত শাল সেগুন মহুয়ার জঙ্গলের কথা, যা আমাদের কাছে জঙ্গলমহল নামে সুপরিচিত। তাহলে চলো আজ একটু তোমাদের ঘুরিয়ে আনি একদা পরাক্রমশালী মল্ল রাজাদের রাজত্বক্ষেত্র এবং ছোটনাগপুর মালভূমির অংশ অরণ্য সুন্দরী ঝাড়গ্রাম থেকে। 2 রাত 3 দিনের এই সফরে তোমাদের দেখাবো বাংলার সুদূর বিস্তৃত বনাঞ্চল, সবুজ ধানক্ষেত, জঙ্গলের মধ্যে গাছ বাড়িতে থাকার এক অনন্য অভিজ্ঞতা ও এখানের বেশ কিছু টুরিস্ট স্পট। তাহলে চলো আর দেরি না করে উঠে পড়া যাক আমাদের ভ্রমণ গাড়িতে, যেখানে আমি তোমাদের গাড়ির চালক ও গাইড অনিশ, ও তোমরা দেখছো আমার চ্যানেল ট্রাভেল লিমিটলেস। লেটস স্টার্ট। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? সুপ্রভাত সবাইকে। আজকে মার্চ মাসের 7 তারিখ এবং 7 তারিখে সকালের প্রথম সূর্যোদয়ের সাথে আমি শুরু করছি আমার জার্নি। এবং হ্যাঁ, কিসে জার্নি হচ্ছে না, গাড়িতে ড্রাইভ করেই। বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর ফাইনালি সবার দেখা পেলাম ও গাড়িতে লাগেজ সেট করে উঠে পড়লাম। ভোর ভোর সফরে বেরোনোর যেন এক অন্যই আনন্দ কাজ করে আমার মধ্যে। সূর্যের প্রথম আলোতে প্রকৃতির এক অন্যই রূপ খুঁজে পাওয়া যায়, ঠিক যেন প্রেমিকাকে প্রথম দেখায় ভালোবাসায় পড়ার মতো। এই অনুভূতি যারা কখনো না কখনো প্রেমে পড়েছেন ঠিক বুঝতে পারবেন। সকালের ফাঁকা ফাঁকা রাস্তায় সত্য বেশ ভালোই গতিতে গাড়ি ছোটাচ্ছে ও পিছনে বসে জানলা দিয়ে উকি মেরে আমি প্রকৃতি উপভোগ করতে করতে চললাম। যেতে যেতে কিছু দূর এসে একটুখানি দাঁড়ালাম পাম্পে তেল নেওয়ার জন্য এবং সবাই একটু ফ্রেশ হলো। আমাদের আজকে টোটাল জার্নি হলো প্রায় 230 কিলোমিটার। আমরা বসিরহাট থেকে জার্নি করছি। এখান থেকে গিয়ে বেলঘড়ি এক্সপ্রেসওয়ে ধরে গঙ্গা পেরিয়ে কোলাঘাট খড়গপুর হয়ে NH-16 ধরেই যাব, লোদাশুলির জঙ্গল পেরিয়ে পৌঁছাবো ঝাড়গ্রাম। ঝাড়গ্রাম আমরা তো যাচ্ছি গাড়িতে, কিন্তু যারা ভাবছেন ট্রেন বা বাসে যাবেন তাদের উপায়টা বলে দিই। প্রতিদিন হাওড়া থেকে বেশ কিছু ট্রেন ছাড়ে, লিস্ট আমি স্ক্রিনে দিয়ে দিলাম। যে কোনো একটি ধরে চলে আসুন ঝাড়গ্রাম স্টেশন ও আপনাদের বুক করা রিসর্ট থেকে গাড়ি ডেকে নিন, বা স্টেশনের বাইরে অনেক গাড়ি পেয়ে যাবেন, ভাড়া করে নিন। এছাড়াও ধর্মতলা থেকে প্রতিদিন বেশ কিছু বাস ছাড়ে, এসি নন এসি লিস্ট দিয়ে দিলাম, তাতে করেও আপনারা ঝাড়গ্রাম পৌঁছাতে পারেন। জায়গা চেঞ্জ করলাম, ফাইনালি পিছন থেকে সামনে আসলাম। বাড়ি থেকে বেরিয়েছি প্রায় 2 ঘন্টা অতিক্রান্ত ও আমাদের প্রথম বিরতি এখনো 1 ঘন্টা দূরত্বে। গঙ্গা পেরিয়ে NH-16 ধরে ছুটে চলেছে আমাদের গাড়ি ও সত্য বেশ দারুণ গতিতেই গাড়ি ছোটাচ্ছে। অবশেষে প্রায় 3 ঘন্টা সফরের পর আমরা পৌঁছালাম রূপনারায়ণ নদীর তীরে কোলাঘাট। এই রেস্টুরেন্টের নাম রাধারানী রেস্টুরেন্ট। কোলাঘাট পার করে যখনই কোথাও ঘুরতে যাই এটিই হয় আমাদের বিরতি পয়েন্ট, কারণ এদের খাবারের মান বেশ ভালো। চাইলে আপনারাও ট্রাই করে দেখতে পারেন। কিন্তু এই হচ্ছে আমাদের টোটাল খাবার। সত্য খাবে আলু পরোটা, আমার বাটার টোস্ট, সরি ডিম টোস্ট, আর এটা বাটার টোস্ট। আলু পরোটার প্রাইস নিচ্ছে 60, এটা হচ্ছে 40, এটা 30। 2 বছর আগে যা খেয়েছি তাই। তাহলে ভালো। এই হোটেলে এই নিয়ে 3 বার খাচ্ছি, টেস্ট অ্যাজ ইট ইজ ভালোই আছে। ঘাট দিয়ে আমাদের ব্রেক শেষ, এবার জার্নি শুরু করব। এখন অবধি NH-16 আছি, খড়গপুর অবধি চলবে NH-16, তারপরে NH মোস্টলি 46 দিয়ে খড়গপুর, দেন লোদাশুলির জঙ্গল পেরিয়ে ঝাড়গ্রাম। আর ব্লগ হবে না, এবার গাড়ি চালানো হবে। কোলাঘাট পেরিয়ে আবার আমাদের জার্নি শুরু, এবং সত্যি বলতে এই 5 ঘন্টার সফরে কিন্তু প্রচুর মজা করেছিলাম আমরা। বন্ধুদের সাথে সফরের এটাই তো আসল উদ্দেশ্য থাকে নাকি? মজা করতে গিয়ে যদি রাস্তায় লেট হয়ে 2-3টে স্পট মিসও হয়ে যায় তাও ঠিক আছে, কিন্তু মজা যেন কম না হয়। আর হ্যাঁ, বলে রাখি, আপনাদের যাদের গাড়ি চালাতে ভালো লাগে তারা চেষ্টা করবেন একবার হলেও এই রোড ট্রিপটায় আসার। কোলাঘাট পার করার পর আপনারা গাড়ি চালিয়ে যা মজা পাবেন তা আমি ভাষায় ব্যক্ত করতে অক্ষম। আমরা আপাতত খড়গপুর টাউনটা পার করছি, বাইপাস হয়ে বেরিয়ে যাচ্ছি। সামনেই পড়বে হচ্ছে লোদাশুলির জঙ্গল, আর মোটামুটি আধা ঘন্টার মধ্যে আমরা ঝাড়গ্রাম ঢুকে গেছি। তো এখানে একটু দাঁড়ালাম, ফটো তুলবো, তোমাদেরকে জঙ্গল দেখাবো। সত্য কিছু ড্রোন শট নেবে, সেই ড্রোন শটের কিছু ভিডিও আমি দেবো তোমাদের জন্য দেখতে। আর খুবই সুন্দর লাগছে, বসন্তে এসছি তো, জঙ্গলটা দেখো। এই জঙ্গল কিন্তু দুটো সিজনেই সুন্দর, 1 বসন্ত আর 2 হচ্ছে বর্ষা। যদি কখনো সুযোগ হয় বর্ষাতেও আসবো ঝাড়গ্রাম। জঙ্গলমহলের একটা বেশ সুদূর প্রসারী ইতিহাস আছে, কিন্তু খুবই মানে কি বল, রাজকীয় ইতিহাস। সো ইতিহাসটি কি আপনারা জানেন? এই ঝাড়গ্রাম বা জঙ্গলমহল ছিল একদা মল্ল রাজাদের অধীনে। এই মল্ল রাজারা প্রায় চন্দ্র মৌর্য ওই সময় থেকে রাজত্ব করে আসে, ষোড়শ জনপদের অংশ ছিল এরা। আকবর যখন বাংলা আক্রমণ করার কথা ভাবে, তখন আকবর তার সেনাপতি মান সিংকে তার দায়িত্ব দেয়
এবং মান সিং দায়িত্ব দেয় সর্বেশ্বর সিংকে। সর্বেশ্বর সিং বাংলায় আসে এবং মল্ল রাজাদের পরাস্ত করে। মল্ল রাজারা কিন্তু ভীষণই পরাক্রমী ছিল। তারপর থেকে এটি প্রায় 1580-90 দশকের কথা। তারপর থেকে এখানে সর্বেশ্বর সিং এর রাজত্ব শুরু হয় এবং সেই সর্বেশ্বর সিং এর বংশধররাই এখনো অবধি এখানে আছে। তার বাড়িতেও আমরা যাব। তো এই হচ্ছে জঙ্গলমহলের ইতিহাস। জঙ্গলমহল কিন্তু প্রায় আইনি আকবরী যেটা আছে, আকবরের সময় তৈরি, যে আইনি আকবরী বইতে এই জঙ্গলমহলের নাম খুঁজে পাওয়া যায় জঙ্গলাখণ্ড বলে। এই জঙ্গলাখণ্ড আস্তে আস্তে থেকে হয় ঝাড়গ্রাম। যখন সর্বেশ্বর সিং এখানে তার রাজত্ব স্থাপন করে, তিনি তার রাজত্বের রাজধানী করেন হচ্ছে ঝাড়গ্রামকে। তো এরকম একটি ইতিহাস আছে। অবশেষে পৌঁছাই আমাদের রিসর্ট মেঠোবাড়ি গ্রিন রিসর্টে। ফাইনালি পৌঁছালাম আমরা আমাদের মেঠোবাড়ি গ্রিন রিসর্টে। রিসর্টটা কিন্তু দেখে দারুণ লেগেছে। আমরা সকাল 7টার সময় বেরিয়েছিলাম আর এখন পৌঁছালাম 1টা 22-এ। মাঝে প্রায় 1 ঘন্টা জঙ্গলেই কাটিয়েছি। সামনে যাচ্ছেন উনি হচ্ছেন আমাদের ম্যানেজার সাহেব। তো ওনার দেখা পেলাম, দারুণ সুন্দর প্রপার্টি। পুরো প্রপার্টি আপনাদের ঘুরে দেখাবো, কত কি প্রাইস পড়ছে না সব দেখবো। এবং স্পেশালিটি হচ্ছে গাছবাড়ি, প্রথমবার গাছবাড়িতে থাকবো। তো আমার মুখে হাসি দেখে বুঝতেই পারছো কতটা ভালো লাগছে। আসার পরে আমাদের প্রথম ওয়েলকাম ড্রিঙ্কস দিল, ঠান্ডা ঠান্ডা মিষ্টির জল বা শরবত, মিষ্টির শরবত। আসার পর এখানে এতক্ষণ এন্ট্রিটা করলাম আমাদের সবার, ঠিক আছে, সুইফট প্রসেস, কোনো অসুবিধা না। আর আমাদের একটা ছোট্ট অ্যামাউন্ট দিয়ে বুকিং করে এসেছিলাম, বাদ বাকি অ্যামাউন্টটা ঘরে যাওয়ার আগেই পে করে দিতে হবে, বাদ বাকি ফুড বিলস আলাদা। কেমন লাগলো প্রথম দিন এসে? খুবই ভালো, মানে যা এক্সপেক্ট করেছিলাম তার থেকে অনেক অনেক সুন্দর। এদিকে দোলনা ফোলনা আছে, তো দোলনাতে আপাতত রাত্রেবেলা দোল খাবো, সেটুকু আমরা ডিসাইড করে নিয়েছি। তুই দোলনায় উঠিস না, ছিঁড়ে যাবে। সেই সব দিন গেছে এখন, ঠিক আছে, এখন আমি রোগা। মাস্টার কাকে পড়াবি এখানে? মাস্টার এখানে মেট্রো স্টুডেন্টস খুঁজছে। আপনাদেরকে যে স্পেশাল প্রপার্টির কথা বলছিলাম, যে প্রথমবার গাছবাড়িতে থাকবো, আমার সামনে আপাতত রয়েছে সেই গাছবাড়ি। দেখুন এই যে এটাতে আমরা থাকবো, গাছবাড়ি, বড় একটা গাছ, শাল গাছ, তার উপরে এই বাড়িটা। ভয় লাগছে, পুরো এর ফ্রেমটা কিন্তু পুরো স্ট্রাকচারটা কাঠের তো না, সরি লোহার, পুরো স্ট্রাকচারটা লোহার। তা নাহলে ভয় লাগছিল যে ভেঙে পড়ে না যায়, আমরা যা দাপাদাপি করবো এটাতে আগামী 2 দিন। আর এই উঠে, আরে ওয়াও, বেশ দারুণ তো ব্যাপারটা। এই যে বাইরেটা পরে দেখাচ্ছি, আগে ঘরটা দেখে নিন, চলুন। এই যে দরজা দিয়ে ঢুকে ঘরের মাঝখান দিয়েই গাছ উঠে গেছে। একটি গাছকে কেন্দ্র করে তৈরি আমাদের এই থাকার জায়গা নিয়ে ডিটেলস একটি ভিডিও আমি বানাবো, কারণ ওটা না করলে হয়তো ইনজাস্টিস হবে। টোটালে প্রপার্টিটা আমার কাছে এখনো অবধি 5-এ 3 স্টার পেয়েছে, বাদ বাকিটা এদের খাওয়া দাওয়া আর ব্যবহারের ওপরে দেব। এবারে চলো বাইরেটা দেখাই তোমাদের। আর এই হচ্ছে ফুল প্রপার্টির ভিউ। তাহলে ওভারঅল কেমন লাগলো তোমাদের প্রপার্টিটা অবশ্যই জানাবে। আর এই গাছবাড়িটার আমাদের কাছ থেকে ভাড়া নিচ্ছে হচ্ছে 3,500 টাকা। আমি এক্সট্রা পার্সন, এরা 4 জনের ভাড়া। 5 জন যদি থাকো তাহলে এক্সট্রা পার্সনের জন্য 500 টাকা নেবে, তার ধরুন ম্যাট্রেস। স্নান করে রেডি হয়ে বেরোলাম, যাচ্ছি হচ্ছে খেতে রেস্টুরেন্টে। যেটা বলা সেটা হলো, রিসর্ট থেকে কিন্তু কালকে আমাকে কল করেছিল যে আমরা আজকে কখন আসবো এবং এসে আমরা দুপুরে লাঞ্চ করবো কিনা। তো আমরা লাঞ্চ তখনই অর্ডার বলে দিয়েছিলাম, যে বলেছিল সন্ধ্যের মধ্যে জানিয়ে দিতে, তো আমরা জানিয়েও দিয়েছিলাম। আর আপনারা যদি এই রিসর্টটা বুক করেন তাহলে যেন এখানেই খাওয়ার ব্যবস্থাটা করবেন, কারণ মোটামুটি যা দেখলাম রেস্টুরেন্ট খুব একটা কিন্তু নেই এখানে, তো এটাই বেটার অপশন। এই যে সবাই এসে গেছে, এখানে খাবার দিচ্ছে। এই যে খাবার দিয়েছে এদেরকে, ভাত, আলু ভাজা, ঝিঙে আলু পোস্ত, ডাল, পেঁয়াজ লঙ্কা, এটাই মনে হচ্ছে সবজির প্লেট, সাথে চাটনি আসবে, চাটনি পাঁপড়।
এটাই ভেজ প্লেট, আর এর সাথে চিকেন ডিম যেটাই নেব। তো এই কিন্তু টোটাল খাবার চলে এসছে, ভাত আলু ভাজা যা যা বললাম, সাথে ডিম কারি। এখানে ও চিকেন নিয়েছিল, চিকেন আছে ওখানে, আমি ওখান থেকে নিয়ে টেস্ট করে আপনাদের জানাবো কেমন। খাবার দেখে ভালোই লাগছে কিন্তু। তো এখন অব্দি আপাতত যা খেলাম, ডিসেন্ট খাবার, ভালো, মোটামুটি 5-এর মধ্যে 3, 3.5। ডিমের কারিটা ভালো, যা খাই তার থেকে অনেক ভালো। তো ডিমের কারিটা ভালো, তো ওভারঅল খাবার গুড। এই যে এটা হচ্ছে চিকেন 4 পিস, চিকেনের কারিটা একদম পুরো বাড়ির মতন, খুবই সুন্দর। অলস দুপুর দিয়ে মনে পড়লো, অলস দুপুর কাটানোর জন্য কিন্তু জায়গাটা খুবই সুন্দর, তাই তো মাস্টার? একদম, যত আলিশি এখানেই ঝেড়ে নিতে হবে, যত আলিশি এখানেই ঝেড়ে নিতে হবে। না সত্যি জায়গাটা খুবই ভালো, ওখানে খেয়ে দে, এখানে এসে একটু বসো, তারপরে ঘরে যাও, রেস্ট করো। রেডি হয়ে ফাইনালি বেরোলাম, মানে বেরোচ্ছি। এখন যাব হচ্ছে ঝাড়গ্রাম রাজবাড়ি কমপ্লেক্স, আর কনক দুর্গা মন্দির, তার পিছনে ডুলুং নদী ঘুরে আজকের মতন জার্নি শেষ হবে। তো সবাই রেডি। আর এখান থেকে ডিস্টেন্স কিন্তু বেশি না, এই রিসর্টটার থেকে এই যেগুলো ঘুরবো এগুলোর ডিস্টেন্স মোটামুটি 5 থেকে 6 কিলোমিটারের মধ্যে সব। সেগুলো দেখে রিসর্টটা বুক করেছিলাম। পৌঁছালাম ঝাড়গ্রাম রাজবাড়ি কমপ্লেক্সে, এটা ট্যুরিজম কমপ্লেক্স ঝাড়গ্রাম রাজবাড়ি। আর এই হচ্ছে গেট, এই হচ্ছে ঝাড়গ্রাম রাজবাড়ির গেট। এখানে বর্তমানে ঢুকতে দেয় না, তার কারণ হলো এটা এখন ট্যুরিজম প্রপার্টির আন্ডারে চলে গেছে, লোকজন থাকে এখানে, অনলি যদি আপনারা বুকিং করেন তবেই ঢুকতে পারবেন। ঝাড়গ্রামের এই রাজবাড়িটি তৈরি হয় হচ্ছে 1932 সালে এবং তৈরি করেন নরসিংহ মল্লদেব, যিনি ছিলেন হচ্ছেন ঝাড়গ্রামে, যিনি রাজত্ব প্রতিষ্ঠা করেছিলেন সর্বেশ্বর সিং, সর্বেশ্বর সিং এরই উত্তরসূরি। দুর্গেশগড়ের গুপ্তধন শুট হয়েছিল শুনে মেয়ে আরেকবার দেখতে গেছে। হ্যাঁ, এই বাড়িটাতেই দুর্গেশগড়ের গুপ্তধন মুভিটা শুটিং হয়েছিল, যেখানে খরাজ ছিলেন ভিলেন। আর আবির যে বিল্ডিংটাতে থাকতো ওই বিল্ডিংটাতে এখন লোকজনকে থাকতে দেয়। কনক দুর্গা মন্দির যাওয়ার পথে এই রাস্তাটা কিন্তু দারুণ, দুদিকে গাছ, যদিও রাস্তা তৈরি হচ্ছে, খুবই সুন্দর এখানকার রাস্তাটা। এত সুন্দর ধুলো উঠছে, রাস্তার ধুলোর জন্য না, পারিপার্শ্বিক সৌন্দর্য দেখো। মন্দির যাওয়ার পথে এই জায়গাটি দেখে আমি বাকরুদ্ধ ছিলাম। সূর্যাস্তের ধান ক্ষেত যে এতটা সুন্দর হতে পারে, আমি কি সত্যি দেখছি না আমার কল্পনা, তাই নিয়েই বিভোরে ছিলাম। সঙ্গে সঙ্গে গাড়ি দাঁড় করিয়ে নেমে পড়ি এবং প্রাণ ভরে উপভোগ করি এই অনেক সুন্দর গ্রাম্য প্রকৃতিকে। প্রচুর ফটো ভিডিও তোলার পরে, বাংলার সবুজ ধানক্ষেত প্রকৃতি দেখার পরে ফিরে যাচ্ছি গাড়িতে, কারণ আর সময় নষ্ট করলে এখানে হবে না, ওদিকে মন্দিরে পৌঁছাতে পারবো না। পৌঁছালাম আমরা কনক দুর্গা মন্দিরে। মন্দিরটার ইতিহাস সম্পর্কে আপনাদের একটু বলে দিই। মন্দিরটা তৈরি হয় প্রায় 500 বছর আগে। সর্বেশ্বর সিং, যিনি এখানে আক্রমণ করে, বাংলা আক্রমণ করে মল্ল রাজাদের পরাস্ত করে এখানে রাজত্ব স্থাপন করেন, তারই উত্তরসূরি গোপীনাথ সিং এই মন্দিরটি তৈরি করেন। খুবই জাগ্রত মন্দিরটি, মানুষজনের বিশ্বাস আছে এখানে মানত করলে সেটি পূরণ হয়। এক সময় হয়তো বলা হয়, এর কোনো প্রুফ নেই যে এখানে নরবলি হতো, বাট এখানে এখনো অবধি পশু বলিটা কিন্তু চালু আছে। মা দুর্গায়ের মন্দির এটি, মা দুর্গায়ের মন্দির, নাম দেওয়া হয়েছে কনক দুর্গা মন্দির। এখানে অষ্টধাতুর একটি মূর্তিও আছে। এই নদীর পিছন দিয়ে বয়ে গেছে হচ্ছে ডুলুং নদী, খরস্রোতা পাথরের নদী ডুলুং নদী, সেই অবধি আমরা যাব। আর মন্দিরের মেন গেট থেকে প্রথমে ঢুকলে আপনারা পাবেন গাড়ি পার্কিং এর জায়গা, গাড়ি পার্কিং এর বড় জায়গা আছে, কোনো অসুবিধা নেই। তারপরে ওখান থেকে আসতে হবে হচ্ছে এই একটা ছোট্ট 300 মিটার মতনের হাঁটা জঙ্গলের মধ্যে ট্রেকের পথ বা যাই বলি আছে, তারপরে গিয়ে আমরা দেখতে পাবো মন্দিরটি। সে আমার পিছনে মন্দির, কনক দুর্গা মন্দির, এই মন্দিরটা, এটাই মেন মন্দির। পিছনে মেন, সামনে দালান, ঠাকুর দালান। আর এই সাইড দিয়ে চলে গেলে নদী যাওয়ার পথ, নদী যাওয়ার রাস্তা। এখানে কিন্তু প্রচুর হনুমান আছে গাছে, যদি আপনাদের হাতে মোবাইল বা
অন্যান্য জিনিসপত্র কিছু থাকে, একটু জোর করে ধরে রাখবেন, নাহলে কিন্তু ছিনিয়ে নিয়ে চলে যেতে পারে। হচ্ছে সেই ঐতিহাসিক ডুলুং নদী, মন্দির থেকে জাস্ট 100 মিটার কি 50 মিটার আসলেই পেয়ে যাবেন। এই ডুলুং নদীতে কিন্তু জল আপনারা সেভাবে পাবেন না, ওই ভীষণ জলওয়ালা স্রোতস্বিনী নদী যেন আশা করবেন না। এখানে এরকম মডারেটই জল, অল্প জল। বর্ষাকালে আসলে তখন আপনারা ভালো জল পাবেন এখানে। সবাই ফটো তোলা শুরু করে দিয়েছে, আমি লেট। ঝাড়গ্রাম আসলে এই কনক দুর্গা মন্দির এবং ডুলুং নদী দুটোই কিন্তু আসা মাস্ট। কনক দুর্গা মন্দির তো অবশ্যই ভালো লাগবে, ঐতিহাসিক সিম্বলেন্স রয়েছে। আর ডুলুং নদী জল এখন নেই, বাট ঠিক আছে, একটা সন্ধ্যা আসাই যায়। বাট বর্ষার সময় এই নদীর রূপ কিন্তু অন্যরকম থাকে, পাথরের নদী এটা। আচ্ছা, ওই পারটাতে কিন্তু পিকনিক স্পট রয়েছে, ওখানে লেখাও আছে পিকনিকের জন্য ভাড়া দেওয়া হয়। যদি আপনারা সেখানে পিকনিক করতে চান তাহলে এই নাম্বারটাতে যোগাযোগ করতে পারেন, 8617690499। মন্দির দেখে এবারে বেরিয়ে যাচ্ছি এবং আজকের মতো আমাদের সাইট সিন পর্ব এখানে ইতি। এবার জাস্ট রুমে যাব, তারপরে একটু আড্ডাই আর কি, গল্প। ডে 1 এন্ড। রাতে আমাদের রিসর্টের ভিউ বেশ সুন্দর লাগছে লাইটিং দিয়ে। আচ্ছা, আমরা তো থাকছি ওটাতে, ওটা হচ্ছে ট্রি হাউস। এদিকেও কিন্তু বাংলো টাইপের করা আছে, এখানে 3-4টে ঘর আছে। এখানে আমার রাতের খাবার 2 পিস রুটি, চিকেন হ্যান্ডি। অ্যাকচুয়ালি চিকেন হ্যান্ডি নিয়েছিলাম ওদের সাথে, টোটাল 5 পিস, ওরা 3 পিস নিয়েছে দুজনে, আমি 2 পিস। আর 17 নিয়েছে হচ্ছে চিকেন কষা আর রুটি। চিকেন হ্যান্ডির টেস্ট ভালো, কলকাতা থেকে এসে কলকাতার টেস্ট থেকে আশা করা যায় না, বাট এনাফ। গুড মর্নিং এভরিওয়ান ফ্রম ঝাড়গ্রাম। আজকে আমাদের ডে 2 আর এখন বাজে সকাল 7টা। দেখতেই পাচ্ছেন আমার গায়ে সোয়েটার উঠে গেছে, কারণ এখানে কিন্তু টেম্পারেচার ভালোই নিচের দিকেই আছে, মানে ঠান্ডা লাগছে সিরিয়াসলি এই সময়ও। আপনারা যখন আসবেন তখন আপনারা যদি এই মেঠোবাড়ি রিসর্টে থাকেন, চেষ্টা করবেন ঢোকার আগেই আপনারা ঝাড়গ্রাম রাজবাড়িটা দেখে নিয়ে এখানে ঢুকবেন। তার কারণ যদি আপনারা এখান থেকে কনক দুর্গা মন্দির যেতে চান, তো কনক দুর্গা মন্দিরটা যেদিকে, ঝাড়গ্রাম রাজবাড়িটার উল্টো দিকে। আর যদি সময়ের অভাব থাকে তাহলে দুটো একসাথে করতে পারবেন না। তো ঝাড়গ্রাম রাজবাড়ি কমপ্লেক্স ঘুরে রিসর্টে ঢুকুন, খাওয়া দাওয়া করুন, দেন বিকেলবেলা 3:30 থেকে 4টের মধ্যে বেরিয়ে যান, কনক দুর্গা মন্দির ঘুরুন। এবং কনক দুর্গা মন্দিরের পাশেই আছে চিল্কিগড় রাজবাড়ি, দুটো একসাথে ঘুরে যদি চলে আসেন তাহলে ওই দিনে এই 3টে স্পট ঘোরা কমপ্লিট হয়ে যাবে। দেন এরকম আজকে সেকেন্ড দিন আপনারা এখানে আশেপাশে বেশ কিছু সাইট সিন পয়েন্টও আছে, আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি কী কী আছে, এগুলো ঘুরে দেখে নিতে পারেন। নয়তো আমরা যে প্ল্যানটা করছি সেকেন্ড দিনে সেটাকে ফলো করতে পারেন। সেকেন্ড দিনে কী কী করছি সেটা দেখার জন্য ভিডিওটি দেখতে থাকুন। এখানে একটা বেশ শান্তিপূর্ণ পিসফুল মর্নিং কাটাচ্ছি, বেশ দারুণ লাগছে। কিন্তু পাখি ডাকছে, এদিকে মোরগ ডাকছে, এবং এরকম জঙ্গলে ঘেরা, মানে গাছপালা দিয়ে ঘেরা একটা রিসোর্ট প্রপার্টির মধ্যে হালকা হালকা সূর্যের আলোর ছটা গাছের মধ্যে দিয়ে পড়ছে, বেশ দারুণ কিন্তু ব্যাপারটা। এই প্রপার্টির এটাই মাঠ এবং একটি শান্ত ধীর গতির সকাল অনুভব করছি আমি। মেঠোবাড়ি রিসর্টে যদি ঝাড়গ্রাম আসেন, আসার চেষ্টা করবেন, একবার থাকার চেষ্টা করবেন, ভালো লাগবে। প্রাইস হিসেবে, পরিবেশটা এবং লোকেশন আমি বলবো বেশ ভালো এদের। আমাদের আছে ব্রেকফাস্টে রয়েছে হচ্ছে পুরি, বাটার টোস্ট, ডিম টোস্ট। লেটস গো। আজকে আমাদের একটা বেশি সাইট সিন পয়েন্ট হবে না, অনলি তালবেড়িয়া ড্যাম। এই ছিল সকালের খাবার আমার, ফুলকো ফুলকো লুচি ও সাদা আলুর তরকারি। যতই ইংলিশ, ফ্রেঞ্চ এটসেট্রা ব্রেকফাস্ট ফ্যাশনে আসুক না কেন, বাঙালির এই লুচি ও সাদা আলুর তরকারির ঝুড়ি মেলা কিন্তু ভার। ফাইনালি আমরা রেডি হয়ে বেরোলাম, একদম ডট 11টাই বাজে। আপাতত জানি না কে ড্রাইভ করবে, আমি বা সত্য কেউ একজন হবে। যদি আমি ড্রাইভ করি তাহলে ভিউ একটু কম দেখাতে পারবো, নাহলে প্রচুর ভিউ দেখাবো। সো লেটস গো। রেডি সব, গাড়িতে ওঠার জন্য সবাই রেডি। এখন ঠিক হলো, প্রথমে যাব হচ্ছে কি গদ্রাসিনী হিল, ওর পাশে খান্দরানি ড্যাম। এই দুটো কমপ্লিট করার পরে তালবেড়িয়া হয়ে ব্যাক। আমরা ঘাগড়াটা মোস্টলি বাদ দেবো, ঘাগড়াটা সবার খুব একটা পছন্দ হয়নি। সাইট সিনে বেরোতেই আটকে যাই রেলওয়ে ক্রসিং এ, বেশ 10 মিনিট পর এটা পেরোতেই উঠে যায় হাই রোডে। এরপর কিভাবে বোঝাই আপনাদের, এত
এত সুন্দর রাস্তা যে আমি বারবার বলতে বাধ্য, যারা গাড়ি চালাতে ভালোবাসেন তারা যেন অবশ্যই এই রোড ট্রিপটায় আসবেন। ড্রাইভ করছি এই রাস্তায়, ড্রাইভের এক্সপিরিয়েন্স কিন্তু খুবই দারুণ। যে গাদ্রাসিনী হিল যাচ্ছি রাস্তা দিয়ে, রাস্তাগুলো প্রতিটা রাস্তাই খুবই ভালো এবং ওয়েল মেনটেন যেটা বোঝা যাচ্ছে। তো গাড়ি নিয়ে আসলে আপনারা এখানে ড্রাইভ করে কিন্তু মজা পাবেন, বেশ এটুকু বলতে পারি। আপাতত গদ্রাসিনী হিলের একটা রাস্তা পেলাম আস্তে আস্তে, গুগল ম্যাপ থেকে আসছিলাম। এখানে লেখা আছে যে পাহাড়ে ওঠার রাস্তা, তো সেটা দেখে পাহাড়ে উঠছি, কিন্তু এখানে কোনো লোক নেই। জানি না আদৌ কোথায় উঠছি, কি পৌঁছাতে পারবো কি না পারবো কোন অবধি। আমরা গদ্রাসিনী হিলে যে রাস্তাটা দিয়ে উঠছিলাম, পাহাড়ে যে রাস্তাটা লেখা আছে, এখান দিয়ে চাইলে ওঠা যাবে, বাট ফুল ট্রেকিং রোড এটা, এখান থেকে কেউ যেন উঠতে যাবেন না। সামনে আরও রাস্তা আছে, সেখান দিয়ে আমরা যে বোর্ডটা দেওয়া আছে ওই বোর্ড দিয়ে যেন যাবেন না, বোর্ড দেখে এগিয়ে যাবেন আরও। এখানটায় আমরা দাঁড়িয়েছিলাম, পাহাড়ে ওঠার চেষ্টা করছিলাম, ওখান থেকে কিছুটা এগিয়ে আসতে হবে। এগিয়ে আসলে আপনারা দেখতে পাবেন বেশ অনেক গাড়ি টাড়ি দাঁড়িয়ে থাকবে, এবং এখানে লেখাও আছে পাহাড়ের গুহা যাওয়ার রাস্তা, গদ্রাসিনী পাহাড়ের গুহা যাওয়ার রাস্তা, তারপরে উপরে উঠতে হবে। এখানে রাস্তাটাও মোটামুটি খাড়াই আছে, ওঠার মতন না, বাট এখানে ওঠা যাবে চাইলে। বাট একটু বয়স্ক যাদের হাঁটুর সমস্যা আছে তারা ট্রাই করবেন না, তাদের জন্য না এটা। পাথরের রাস্তা দেখুন, এরকম পাথরের রাস্তা। এটাই হচ্ছে গদ্রাসিনী হিল যাওয়ার রাস্তা। এখান থেকে মোটামুটি রাস্তা এরকম খাড়াই শুরু। আপাতত ওপরে মন্দির বন্ধ আছে, যেটা লোকজনের থেকে জানলাম, এবং বললো এখান থেকে এখনো 10 মিনিটের রাস্তা ওপরে, আর এই 10 মিনিটের রাস্তা পেরিয়ে যাওয়ার পরে মন্দির। আর যদি ভিউ দেখতে চান তাহলে আরও ওপরে যেতে হবে। কিন্তু ব্যাপার হলো, যদি শুধু এটা কমপ্লিট করি আমি, তাহলে আপনাদেরকে আর কিছু দেখাতে পারবো না। তো আমি মোটামুটি রাস্তাটা অবধি দেখিয়ে দিলাম, ওপর থেকে ভিউ আপনাদের দেখিয়ে দেবো। অবশ্যই আপনারা যেন সকাল টাইমে বেরোবেন, মোটামুটি 8:30 থেকে 9টার মধ্যে বেরোবেন সব কমপ্লিট করতে গেলে। এই যে সাদা মন্দিরটি দেখছেন, এটি সেই দুর্গা মন্দির পাহাড়ের মাথায়। তো এই হলো উপর থেকে ভিউ। আপাতত আমরা যাচ্ছি হচ্ছে শালবনির ভেতর থেকে, পুরো জঙ্গলের রাস্তা। ঝাড়গ্রামের যে অ্যাকচুয়ালি সৌন্দর্য সেটা কিন্তু এই যে রাস্তাগুলো দিয়ে গেলেই বোঝা যাবে। তাতে বলা সেটা হলো, আমরা যখন রিসর্ট থেকে বেরোচ্ছি, আমাদের রিসর্ট ওনার সাথে কথা বলেছিলাম, ওনার কাছ থেকে ডিটেলস দিলাম কোথায় কোথায় কীভাবে কি যাওয়া যাবে। তো উনি বললেন চেষ্টা করবে মোটামুটি সন্ধে হওয়ার আগে রিসর্টে ঢুকে যাওয়ার, কারণ সন্ধ্যের পরে রাস্তাগুলো খুব একটা সেফ না, হাতি বেরোয় রাস্তায়, মাঝে মধ্যেই নাকি বেরোয় দেখা যায়। সো আর আমাদের সাথে যেহেতু কোনো গাইড নেই, আমরা নিজেরাই নিজেদের গাইড, চেষ্টা করব সন্ধ্যের আশেপাশে ঢুকে যাওয়ার। আর আমি সেই সাদা হাতি। আপাতত কাঁকড়াঝোড়ের জঙ্গলের মধ্যে ঢুকে গেছি আমরা। বেশ কিছু জঙ্গল পেরোলাম, শালবনি, আপাতত বেরোচ্ছি কাঁকড়াঝোড়, ওদিকে ছিল হচ্ছে খাস জঙ্গল, এবং জানি না সামনে আর কি জঙ্গল ওয়েট করছে। তো এই জঙ্গলের রাস্তাগুলোর জন্যই আপাতত সেকেন্ড দিনের ট্রিপটা কিছুটা হলেও ভালো লেগেছে, নয়তো গদ্রাসিনী পাহাড় পুরো ফ্লপ। এই যে রাস্তাটা বেরিয়ে যাচ্ছে, এই রাস্তাটা হচ্ছে কাঁকড়াঝোড় যাওয়ার রাস্তা। চল, আর আমরা আপাতত যাচ্ছি হচ্ছে তালবেরিয়া লেকের দিকে। ওই সাইডে গেলে কাঁকড়াঝোড়, এবং এই সাইডটা ঝিলিমিলি। এই বোর্ডটিতে লেখা আছে থ্যাংক ইউ ফর ভিজিটিং ঝাড়গ্রাম, এবং এটি পার হতেই আমরা পৌঁছালাম আরেকটি ডিস্ট্রিক্ট বাঁকুড়াতে। এবং বাঁশপাহাড়ির জঙ্গল পার করতেই পৌঁছলাম তালবেরিয়া ড্যাম লেকে, ছিমছাম ছোট্ট একটি লেক এটি। তালবেরিয়া ড্যাম বা তালবেরিয়া লেক যাই বলি, একটা ছোট্ট জলাধার। এখানকার মেন সৌন্দর্য হলো এটা বর্ষাকালে আসলে আরও যখন জলের ফিল থাকবে সেই সময়, আর একটা এই সময়তে আমরা যে সময় এসেছি ওই দূরে ওই সাইডটাতে পলাশ ফুটে আছে, দিয়ে লেকের এই সবুজ জল খুব সুন্দর লাগছে। এই দুটো টাইম ঠিক আছে, বাট প্রপার গরমে যেন এসব জায়গাতে আসবেন না, খুব একটা ভালো লাগবে না, কারণ এই জল আরও কমে গেলে ভালো লাগবে না। এদিকে বোটিংয়ের ব্যবস্থাও আছে, এবং ঝাড়গ্রাম ঘুরতে আসলে এটা কিন্তু মাস্ট ভিজিট একটা স্পট। আমরা তো আসলাম ঝাড়গ্রাম থেকে এই স্পটটার দূরত্ব পড়ছে প্রায় 70-72 কিলোমিটার।
আর বাঁকুড়া সিটি থেকে এটা 25 কিলোমিটার। তো আপনারা বাঁকুড়া ঘুরতে আসলেও এখানে আসতে পারেন, ঝাড়গ্রাম ঘুরতে আসলেও এখানে আসতে পারেন। আর পুরুলিয়া, এই যেখানে এসছি এখান থেকে পুরুলিয়া ঢুকতে গেলে পুরুলিয়া বর্ডার আর মাত্র ওই 50 থেকে 60 কিলোমিটার মতন। তো একটা অদ্ভুত সংযোগস্থল এই জায়গাটা। এই নৌকাগুলোতে যদি ঘুরতে চান, আমি প্রায় দাম জিজ্ঞেস করলাম, আমরা 5 জন আছি, আমাদের পড়বে হচ্ছে 400 টাকা। ঘোরাবে ওই 20 মিনিট থেকে 30 মিনিট, মানে আধা ঘন্টা মতন। চাইলে আপনারা ঘুরতে পারেন লেকের ওপরে নৌকা বিহার। 10 টাকা করে তো। শালপাতায় শসা, শালপাতায় চিকেন খেতে এসেছিলাম এখানে, আপাতত শসা দিয়ে শুরু করি। রাতে যদি হয় চিকেন, রাতে দেখাবো। 10 টাকা দিয়ে এই শসা পেলাম। বেরিয়া ড্যাম থেকে বেরিয়ে এবার হচ্ছে পেটের জ্বালা মেটানোর জন্য আমরা আসলাম রিমিল ইকো ট্যুরিজম রিসর্টে। তো এই জায়গাটা আমরা আগেও ঠিক করেছিলাম, ঝাড়গ্রাম যখন আমাদের প্ল্যান হয় তখন আমরা ভেবেছিলাম এই রিসর্টটাতে থাকবো, বাট পরে প্ল্যান চেঞ্জ করে ওদিকে থেকে যায়, ঝাড়গ্রামে থেকে যায়। এটা তো ঝাড়গ্রাম একটু বাইরে, বাট প্ল্যানটা ভালোই ছিল, রিসর্টটা বেশ ভালো। এই হচ্ছে রিমিলের রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্স। রিমিল রেস্টুরেন্টে আসলাম, যেহেতু পরে থাকছে তো রিমিল রেস্টুরেন্টই বলছি। রিমিল রেস্টুরেন্টে আসলাম, রেস্টুরেন্টে এসে আমরা অর্ডার করলাম ওই অ্যাজ ইউজুয়াল ওখানে যা খাচ্ছিলাম ভেজ থালি, তাতে আমি নিচ্ছি ডিম, আমার নিচ্ছে চিকেন। আর প্রাইস অলমোস্ট আমাদের ওখানে যা ছিল এখানেও সেম প্রাইস একটা আমি দিয়ে দিচ্ছি। আর যেটা মেইন জিনিস, রেস্টুরেন্টটা ভীষণই সাজানো গোছানো, খুবই সুন্দর পরিপাটি, এবং পুরো প্রপার্টিটাই আপনারা তো দেখালাম, পুরো প্রপার্টিটাই দারুণ সাজানো গোছানো এবং ভালো। তো ঝাড়গ্রাম যদি আসেন, অফবিট ঝাড়গ্রামে থাকতে গেলে রিমিল প্রপার্টিটাকে আপনারা কনসিডার করতে পারেন। রুম রেট কেমন আছে আমি লাস্টে আপনাদেরকে জানাচ্ছি বেরোনোর সময়। ভেজ থালি আসলো, ভাত, ভালো ভাজা, আলু পোস্ত, পাঁপড়, ডাল, এটা ঝিঙে আলু পোস্ত দিয়ে একটা ঝোল, ঝিঙে আলুর ঝোল, বেগুন আলু দিয়ে বড়ি দিয়ে ঝোল, চাটনি, স্যালাড, চিকেন, আর এই যে আমার ডিম। টোটাল খাবার এই যে। খাওয়া দাওয়া শেষ করে এখান থেকে বেরোচ্ছি। খাওয়া দাওয়া ভালো ছিল, বাঙালি থালি খুবই সুন্দর। মাংসটা আর একটু টেস্টি হওয়া উচিত ছিল, মানে ডিসেন্ট বা বিলো অ্যাভারেজ, ডিমটাও, বাট সবজি থালিটা খুবই সুন্দর। আর এখানে রুম রেন্ট যেগুলো শুনলাম 2800 হচ্ছে মিনিমাম বেসিক, যেমন এখানে রুম আছে, ওদিকে কিছু আছে, এগুলো হচ্ছে 2800। আর ট্রি হাউস যেগুলো আমার পিছনে, এই যে ট্রি হাউসগুলো হচ্ছে 4800। ট্রি হাউসে থাকতে পারবে 2 জন। আর আমরা ওখানে আছি ট্রি হাউসে 3500 করে। হ্যাঁ, 5 জন আছি আমরা, অনেক সাশ্রয় করছি। বাট প্রপার্টিটা খুবই দারুণ, লোকেশনও খুবই দারুণ এবং পরিবেশ সুন্দর। অ্যাকচুয়ালি এটা ট্রি তো নেই এখানে, এগুলো আর্টিফিশিয়াল ভাবে তৈরি, দেখাচ্ছে এটা ট্রির মতন, এটা ট্রি না, তার উপরে বাড়ি, যেগুলো পিলারি। এবার আপনারা যেটি দেখবেন এটিই কিন্তু সেই বিখ্যাত শালবনিয়ের জঙ্গল, এবং যে কটি জঙ্গল দেখেছি এখনো অবধি এটিই সব থেকে সুন্দর। যেখানে দাঁড়িয়ে কিছু ফটো ভিডিও তোলা কিন্তু মাস্ট, এবং ঝাড়গ্রাম গেলে এটি না দেখে যেন ফিরবেন না। তবে পরাণ খুলে ও তুই মুখ ফুটে তোর মনের। শেষ হলো ডে 2 এর সারাদিনের সফর। এই জাস্ট ঢুকলাম রিসর্টে, এখন প্রায় 7টা বেজে গেছে, 7টা বেজেই গেছে। আর খুবই হেকটিক যে জার্নি, প্রায় 150 থেকে 200 কিলোমিটার সফর হয়েছে আজকে। আমাদের আজকে তন্দুরি চিকেন চলে এসছে, এটা অর্ডার করা ছিল। এটা টোটালটা 1 কিলো 200 মাংস নিল 750 টাকা, এই টোটাল সেট আপটা। হ্যালো, গুড মর্নিং সকলকে। আজকে ডে 3 ফ্রম ঝাড়গ্রাম। বেরোবো, বেরিয়ে যেতে হবে। এখানে চেক আউট টাইম 9টা প্রায় বাজে। আমাদের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট রয়েছে, ব্রেকফাস্ট দিয়েছে, ব্রেকফাস্ট করে বেরিয়ে যাব। ফাইনালি আমাদের গোছগাছ সব ডান, এবার বেরিয়ে যাচ্ছে এখান থেকে। এই এত সব ব্যাগপত্র নিয়ে গাড়িতে যেতে হবে, আর টোটাল প্রায় 300 কিলোমিটার জার্নি হবে আজকে। এই হলো আমার 2 রাত 3 দিনের ঝাড়গ্রাম ভ্রমণ। কেমন লাগলো আমার এই প্রতিবেদন আপনারা অবশ্যই যেন জানাবেন। ভিডিও ভালো লাগলে একটি লাইক দেবেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এই অল্প ভালোবাসা পেতে থাকলেই আমি খুশি, এবং আমার ভ্রমণ গাড়ি ছুটতে থাকবে।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং দেখতে থাকবেন ট্রাভেল লিমিটলেস। খুব শীঘ্রই দেখা হবে পরবর্তী ভিডিওতে।